হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা একটি রিসেলার ওয়েবসাইট বানাবেন, কিভাবে এটা প্রসেস করে, কিভাবে একজন ইউজার এখান থেকে অর্ডার করে, কিভাবে একজন রিসেলার অর্ডার ক্রিয়েট করে এবং অর্ডার ম্যানেজ করে, ট্র্যাক করে, এবং রিসেলার কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে, কিভাবে আপনি সেটার অ্যাক্সেস দিবেন। তো সব কিছু নিয়ে আজকের এই ভিডিও। যারা আপনারা যেরকম ডিজাইন চাবেন আমরা সেই রকম ডিজাইনই আপনাদেরকে প্রোভাইড করতে পারবো। সো এটা সিম্পলের মাঝে একটা ড্রপ শিপিং ওয়েবসাইট আমি মেক করেছি জাস্ট আপনাদের দেখানোর পারপাসে। সো এইখানে আমরা দুইটা বাটন রেখেছি, ড্রপ লগ ইন এবং ড্রপ রেজিস্টার। তো এখান থেকে লগ ইন এবং অ্যাকাউন্ট ওপেন করতে পারবে, এবং নিচের দিকে আমরা আবার রেখেছি রিসেলার লগ ইন, ট্র্যাক অর্ডার, রেজিস্টার রিসেলার এবং হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সাপোর্ট নাম্বার। আর এর মাঝখানে আমরা রেখেছি একটা ব্যানার। হেডার একটু পরে আসতেছি, আমরা একটু ফ্রন্ট পেজ দেখাই। এরপর আমরা রেখেছি কিছু ক্যাটাগরি, এবং ক্যাটাগরির নিচে রেখেছি আমরা লেটেস্ট প্রোডাক্ট। এখানে অল প্রোডাক্ট দেওয়া আছে, আপনি চাইলে এখানে ক্যাটাগরি ওয়াইজ প্রোডাক্ট রেখে দিতে পারেন। সো আমরা যদি এখন হেডারের দিকে যাই, তাহলে আমরা হেডারের বাম সাইডে দেখতে পারবো একটি লোগো আছে, এবং মাঝখানে সার্চ বক্স আছে, এবং তার পাশে আমরা রেখেছি কার্ট, এবং তার পাশে লগ ইন, রেজিস্টার, যে একজন রিসেলার কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবে, এই সব কিছুই আমরা বিস্তারিত এখন আলাপ করব। সো ফার্স্টে আমরা দেখব কীভাবে একজন রিসেলার একটা অ্যাকাউন্ট তৈরি করে, এবং রিসেলার এখানে পেড ভার্সনও করতে পারবে এবং ফ্রি ভার্সনও করতে পারবে। আপনি যাকে যে রুলস দেবেন সেই রুলস অনুযায়ী সে অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। সো আমরা প্রথমে অ্যাকাউন্ট ওপেন করে দেখাই। সো আমরা লগ ইনে ক্লিক করলাম। সো এটা হচ্ছে লগ ইন ড্যাশবোর্ড। সো আমি এখান থেকে এটা হাইড করে দিলাম। সো আপনি এভাবে মনে করেন যে এটা হচ্ছে লগ ইন পেজ। যাদের অ্যাকাউন্ট নেই তারা এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে। এরপর এইখান থেকে মনে করেন যে আপনার অ্যাকাউন্ট তৈরি করবে। সো আমি একটা অ্যাকাউন্ট তৈরি করি, ডেমো ধরেন ডেমো নাম, এবং এখান থেকে আমরা ডেমো সিলেক্ট করলাম, ইউজার নেম শুধু ডেমো দিলাম, আর ইমেল দিলাম আমরা demo@gmail.com। পাসওয়ার্ড আমরা দিয়ে দিলাম আমাদের যেটা ছিল সেটা। এখানে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আমরা আবার আগের জায়গায় দেখি ডেমো। এরপর এখান থেকে আপনারা পেমেন্ট দিতে পারবেন, যে একজন রিসেলার জয়নিং ফি কত, ওয়ান টাইম পেমেন্ট রাখবেন না আলাদা আলাদা ভেরিফিকেশন, এখান থেকে আপনি এটা করে নিতে পারবেন ওয়ান টাইম পেমেন্ট। সো আমি এখানে 350 টাকা দিয়েছি জাস্ট দেখানোর পারপাসে। এরপর এখানে ব্যাঙ্ক পেমেন্ট আছে, পেপাল, একটা বিকাশ, নগদ, সব কিছু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। এরপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। সো এটা অলরেডি এক্সিট আছে, জাস্ট আমি ওয়ান সেট করে দিলাম, সাবমিটে ক্লিক করে দিলাম। হ্যাঁ, এটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, এবং রিডাইরেক্ট করে আপনাদেরকে থ্যাংক ইউ পেজ নেবে। সো থ্যাংক ইউ পেজে আমি রেখেছি রিসেলার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য 350 টাকা। নিচের নাম্বার পেমেন্ট করার পরে অবশ্যই ইউজার নেম রেফারেন্স অপশনে দিয়ে রাখবেন, তাহলে অ্যাকসেপ্ট করা হবে আর কি। সো এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, যারা এরকম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে চান আপনারা চাইলেই এটা তৈরি করে নিতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে পেমেন্ট করার পরে এটা অলরেডি আপনার অ্যাডমিন প্যানেল থেকে তাদেরকে অ্যাক্সেস দিয়ে দিবেন। এরপর এখন আমি রিসেলার যে ড্যাশবোর্ড আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে লগ ইনে ক্লিক করার পরে ধরেন আমার আগের একটা অ্যাকাউন্ট ছিল, সেটা দিয়ে আমি লগ ইন করে দেখাচ্ছি। আমার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে। এটা একটু সমস্যা করছিল, কারণ আমি ডাবল অ্যাকাউন্ট অ্যাক্সেস দিয়ে রাখছি, যার কারণে আমার দুই জায়গায় লগ ইন হওয়া লাগে। এটা সলভ করা যাবে, সমস্যা নেই। তো এটা হচ্ছে আমার রিসেলার ড্যাশবোর্ড। এখানে টোটাল ব্যালেন্স কত আছে, এবং আর্নিং দিস মান্থ কত টাকা আর্নিং করা হয়েছে এবং পে করা হয়েছে। এখান থেকে আপনি অ্যানাউন্সমেন্ট, অ্যাডমিন প্যানেল থেকে অ্যানাউন্সমেন্ট করতে পারবেন। এখান থেকে একজন রিসেলার মেসেজ করতে পারবে, এবং কাস্টমার দেখতে পারবে। এখান থেকে কাস্টমার অ্যাড করে ওই কাস্টমারের অর্ডার ক্রিয়েট করবে এখান থেকে, এবং একজন রিসেলার সে টিম মেম্বার শুরু করে একটা গ্রুপ বানিয়ে এখান থেকে ইনকাম করতে পারবে, এবং এখান থেকে আর্নিং দেখতে পারবেন যে
কোন প্রোডাক্টে কত টাকা আর্নিং হয়েছে, কত টাকা সেল করছেন, এভরিথিং এখান থেকে দেখতে পারবেন। কাস্টমার নেম, পারচেস, অর্ডার টুল এবং আর্নিং দিস মান্থ, আর্নিং পাস 30 ডেজ, ব্যালেন্স অ্যাভেলেবেল, বর্তমানে যা অ্যাভেলেবেল আছে। তো এখান থেকে এরপরে পে আউট। সো এখান থেকে পে আউট দেখাবে যে আপনার বর্তমান ব্যালেন্স কত আছে এবং আপনার কত টাকা পেমেন্ট করা হয়েছে। আপনার এখান থেকে কনফিগার থেকে আপনি একজন রিসেলার তার বিকাশ বা নগদ আপনি যেগুলো পারমিশন দেবেন সেগুলো এখান থেকে অ্যাড করে নিতে পারবে। আর প্রোফাইল তো প্রোফাইলই, অ্যাকাউন্ট ব্যালেন্স, লাস্ট, ফার্স্ট নেম, এভরিথিং। সো তো আমরা এখন একটা অর্ডার ক্রিয়েট করে দেখাবো। প্রথমে আমরা একজন কাস্টমার ক্রিয়েট করব, এরপর কাস্টমার হয়ে আমরা ধরেন আমি ডেমো দিয়ে দিলাম। তো কোম্পানি নেম ধরেন ডেমো, এগুলো বেসিক আপনাদের দিয়ে দেবেন। এরপর ধরেন আমি একটা নাম, সো আমার এই জিমেলটা বসানো আছে, তো আমি জিমেল 1 দিয়ে দিলাম। এখান থেকে 1 দেওয়া আছে, আমরা 2 দিয়ে দিলাম। তো এখান থেকে ধরেন এটা ডেমো 2, সো আমরা এটি কপি করে ধরেন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিলাম। এরপর যদি আমরা অ্যাড কাস্টমার দিয়ে ওকে ক্লিক করি তাহলে আমরা দেখব যে কাস্টমার এটা অ্যাড হয়ে গেছে অলরেডি। আমরা 2বার দিয়ে দেখি, হ্যাঁ হয়ে গেছে। এটা একটু সমস্যা করে, কোনো প্রবলেম নাই, সলভ করে দেওয়া যাবে। এরপর ডেমো 2 @ডেমো। সো এইটা অলরেডি এখন ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এর হয়ে একটা অর্ডার ক্রিয়েট করে দেখাবো। সো শো অ্যাজ কাস্টমার, আমরা এখানে ক্লিক করলাম। সো এখন প্রাইস দেখাচ্ছে, কিন্তু লগ আউট অবস্থায় এখানে প্রাইস দেখাবে না। যদি কোনো নতুন ইউজার এখানে আসে তো তাদেরকে এটা প্রাইস দেখাবে না, শুধু যারা লগ ইন ইউজার শুধু তাদেরকে দেখাবে। সো আমরা এখন একটি রিসেলার অ্যাকাউন্ট থেকে ডেমো এর হয়ে একটু অর্ডার ক্রিয়েট করব। ধরেন আমরা এই প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করব। অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এরপর এখানে কার্ড ভিউ করছে, এরপর আমরা ভিউ কার্ডে চলে যাব। ধরেন এটা 750 টাকা প্রোডাক্ট, আমরা সেল করব কত টাকা? আমরা সেল করব ধরেন 1000 টাকা। 1000 লিখে আমরা এখানে আপডেট কার্টে ক্লিক করলে এখানে 1000 টাকা হয়ে গেছে। আর এখানে ডেলিভারি চার্জ কি, আউটসাইড ঢাকা অর ইনসাইড ঢাকা? সো আমরা আউটসাইড ঢাকা দিয়ে দিলাম। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে দেবেন। সো এখানে কাস্টমারের সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং এখান থেকে যদি নোট দিতে পারেন, এটা কাস্টমার নোটস, এবং আপনার যদি প্রাইভেট এজেন্ট সেলস করতেছেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনার নোট এখানে দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে মেন মজার বিষয় হচ্ছে এটা, এখন আপনি এখান থেকে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করতে পারেন, ক্যাশ ইন অন ডেলিভারি করতে পারেন। বাট আমরা এখানে একটা ফিউচার রেখেছি যেটা হচ্ছে আপনার ফুল পেমেন্ট করতে পারবে এবং অগ্রিম ডেলিভারি চার্জ দিতে পারবে। এখানে অগ্রিম ডেলিভারি চার্জ দেবে 70 টাকা, অথবা অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করুন 130 টাকা, পণ্য পাওয়ার পর বাকি টাকা 1000 টাকা পরিশোধ করুন। সো এইটা আমরা আরও সুন্দরভাবে লিখে দিতে পারি, জাস্ট স্যাম্পল দেখানোর জন্য আমরা এরকমভাবে তৈরি করেছি এটা। এখান থেকে ফুল পেমেন্ট করতে পারবে অগ্রিম, ধরেন আমরা অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে পেমেন্ট করব 130 টাকা। সো এখানে আপনি বিকাশ যদি পেমেন্ট গেটওয়ে অ্যাড করেন তাহলে এখানে আপনার বিকাশে যখন ইন্টিগ্রেট হবে তখন 130 টাকা শো করবে। যদি ফুল পেমেন্ট ইন্টিগ্রেট করেন তাহলে এখানে 1130 টাকা শো করবে। সো আমরা অগ্রিম ডেলিভারি চার্জ দিয়ে করব এবং ডিরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। এরপর আমরা প্লেস অর্ডারে ক্লিক করব। সো আমাদের অর্ডার ক্রিয়েট হয়ে গেছে একটা। সো এখন যদি আমরা এখানে দেখি আমাদের অর্ডার নাম্বার হচ্ছে 9925, অর্ডার ডেট হচ্ছে, তো আমরা এই কাস্টমারের জন্য 130 টাকা পেমেন্ট আমরা অলরেডি করেছি। এখন আমাদের এই 130 টাকা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে হবে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের পাঠাতে হবে। পাঠানোর পরে আমরা রেফারেন্সে কি করব, এই ক্লায়েন্টের এই অর্ডার আইডিটা আমরা দিয়ে দেব যখন রেফারেন্স। তো এখানে আপনারা এই পেজটা যদি না দেখতে চান তাহলে আপনারা সরাসরি বিকাশ পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেট করতে পারেন। এরপর যদি আমরা প্রোডাক্ট অর্ডার লিস্ট দেখি তাহলে প্রোডাক্টের প্রাইস হচ্ছে 1000 টাকা, সাব টোটাল 1000 টাকা, ডেলিভারি চার্জ 130 টাকা এবং টোটাল হচ্ছে 1130 টাকা। এখান থেকে আপনি ডিপোজিট করেছেন 130 টাকা
এবং পণ্য পাওয়ার পর আপনি পেমেন্ট করবেন 1000 টাকা। তাহলে আমরা যদি একটু পার্শিয়াল পেমেন্টগুলো দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে ডিপোজিট আছে আপনার অন হোল্ডে আছে, কারণ আমরা এটা সরাসরি দিনে আমরা ব্যাংকের মাধ্যমে এটা অর্ডার করেছি, সো হোল্ডে আছে এখন বর্তমানে। পেমেন্ট ভেরিফাই হল, তারপরে এখানে 130 টাকা দেখাচ্ছে এবং অক্টোবর থেকে পেন্ডিং পেমেন্ট দেখাচ্ছে এখানে 1000 টাকা এবং শিপিং অ্যাড্রেস এগুলা। এখন যদি আমরা অ্যাডমিন প্যানেল থেকে যদি আমরা এখন রিসেলার ড্যাশবোর্ড থেকে দেখি যে অর্ডারটা কীভাবে শো করছে, তাহলে সুইচ টু এজেন্ট এখানে ক্লিক করবেন। করার পরে ধরেন আমরা এর হয়ে তো একটা অর্ডার ক্রিয়েট করছি, এরপর আমরা এই যে আর্নিং এখানে চলে যাব। আর্নিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পারবো এখানে অর্ডারটা শো করা নাই, অর্ডারটা শো করবে কিছুক্ষণ, কারণ আমাদের পেমেন্ট গেট ইন্টিগ্রেট করা সঠিকভাবে হয় নাই, যার কারণে এখানে পেমেন্ট হোল্ডে আছে দেখে এখন পর্যন্ত এখানে শো করে নাই। যদি আমরা এটা অ্যাডমিন প্যানেল থেকে দেখি তাহলে বুঝতে পারবো। আপনারা অ্যাডমিন প্যানেল দেখতে পারবেন না, কারণ অ্যাডমিন প্যানেল অ্যাক্সেস আমি এখানে দিয়ে নেই। জাস্ট 1 মিনিট আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি। অর্ডারটা আমি কনফার্ম করে রেখে নিই। সো হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের অর্ডার ছিল আগে 3টা, এখন 4টা। এখান থেকে আমরা দেখতে পারবো যে আমরা 1130 টাকার একটা অর্ডার করেছি এবং পেন্ডিং অর্ডার কমপ্লিশন। এখন যদি আমরা আর্নিংয়ে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে এখান থেকে 250 টাকা আমাদের আর্নিং এবং এটা বর্তমানে পেন্ডিং আছে। সো অর্ডারটা যখন কনফার্ম হয়ে যাবে তখন এখানে কমপ্লিট দেখাবে এবং এখানে আপনার 250 টাকা শো করবে। সো এইভাবেই আপনারা একটি রিসেলার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে, এবং আপনার যে কোনো ধরনের ডিজাইন, হোম পেজ ডিজাইন আমরা সব কিছু করে দিতে পারবো। সো ভিডিওটি এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা অনেক লং হয়েছে।